ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বেঠিক? নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রওজায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি শাহজালাল বাবা স্বপ্নের ঘরে আমার নবীর দিদার লাভ করলেন। আমার রাসূল স্বপ্নের ঘরে শাহজালালকে ডাক দিয়ে বলতেছেন, শাহজালাল তুমি আর ইয়ামেন দেশে থাকতে পারবা না, ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে চলে যাও। এমনিতে শাহজালাল আসেন নাই, ইচ্ছে করে আসেন নাই, আমার রাসূল আদেশ করে পাঠিয়েছেন। বন্ধুরা আমার, কেমন ভাগিনা শাহজালাল স্বপ্ন দেখলেন, রাসূল আদেশ করলেন, শাহজালাল ইসলামের খেদমত করার জন্য তুমি ভারতবর্ষে যাও। ঠিক এই রাতেই সৈয়দ আহমেদ কবির রেফাই উনিও যখন এশারের নামাজ শেষে ঘুমের ঘরে গেলেন, তিনিও স্বপ্নে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, হে আহমেদ কবির তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। মামা যেই স্বপ্ন দেখলেন, ভাগিনাও একই স্বপ্ন দেখলেন, দুইজনের স্বপ্নের ঘটনা এক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই প্রমাণটা পাওয়া গেল সকালবেলা ফজরের পরে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন। সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। যাবার পরে ইমামতির মুসল্লায় সৈয়দ আহমেদ কবির রেফাই, মুক্তাদির মুসল্লায় হযরতে শাহজালাল। ফজরের নামাজ যখন শেষ হইয়া গেল, শাহজালাল বাবা ডাক দিয়া কয়, মামা আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছে, শাহজালাল বাগিনা রে, আমিও তো গত রাতে নবীদের স্বপ্ন দেখছি। শাহজালাল ডাক দিয়ে বলতেছে, মামা আপনি কি দেখলেন? সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছেন, আগে তুমি বলো তুমি কি দেখছো, যেহেতু তুমি কথাটা আগে প্রকাশ করছো, শাহজালাল বলো তুমি কি দেখছো। তিনি বলতেছেন, মামা আমি গত রাতে রাসূলকে স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে আদেশ করেছেন ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে যাইতে। এই কথাটা বলতে না বলতেই সৈয়দ আহমেদ কবির রেফাই টপ টপ করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছেন, শাহজালাল আমিও গত রাতে সেম স্বপ্ন দেখেছি, আমাকেও দয়াল নবী বলেছেন আহমেদ কবি তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। শাহজালাল ডাক দিয়ে বলতেছে, মামা তাইলে তো আর এখন এখানে থাকা যাবে না, যেখানে রাসূল আদেশ করেছেন আমাকে তো অবশ্যই যেতে হবে। এখন মামা আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তো এই ভারতবর্ষে কাউকে চিনি না, কাউকে দেখি নাই, কারো লোকেশন আমার কাছে নাই, আমি কোথায় যাব, কার কাছে যাই ইসলামের খেদমত করব? তখন সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখতেছি। সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবার মধ্যে বৈশা মুরাকাবা মুশাহাদা করে ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি শাহজালাল বাবার হাতের মধ্যে দিয়ে বললেন, শাহজালাল এই মাটিটা তোমার হাতের মুঠোর মধ্যে রাখো, এই মাটির মিল ভারতবর্ষে যাইয়া এই মাটির মিল তুমি যেখানে পাইবা মনে করবা ওইখান থেকেই তোমার দিন প্রচারের জায়গা শুরু হবে। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরা এরূপ হয় যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, তখন তাদের অন্তরটা শীতল হয়ে যায়। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আর যখন মুমিনদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন মুমিন ব্যক্তিদের ঈমানের স্পিরিট বেড়ে যায়, তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। তখন ওই মুমিন ব্যক্তিগুলা তারা তাদের মওলা পাকের উপর নির্ভর করে। ওই সমস্ত মুমিন ব্যক্তিরা সদা সর্বদা তারা মওলার দিকে নিক্ষেপ হয়ে যায়, মওলার দিকে তারা ঝুঁকে যায়। বন্ধুরা আমার, সহজ কথা হলো মুমিন ব্যক্তি যারা তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, তাদের অন্তরটা কম্পন শুরু হয়ে যায়, তাদের অন্তরটার মধ্যে একটা শীতলতা চলে আসে। আর যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। আর ওই মুমিন ব্যক্তিরা তারা সব সময় মওলা পাকের উপর নির্ভরশীল হয়ে যায়। বলুন ঠিক না বেঠিক? এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাস এই আয়াতে পাকের তাফসির করতে গিয়া মুমিন ব্যক্তিদের 4টা গুণের কথা আলোচনা করেছেন। কয়টা? মুমিন ব্যক্তিদের 4টা বৈশিষ্ট্য হয়। এর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য যেটা হলো তারা সব সময় আল্লাহর ভয় অন্তরে রেখে চলাফেরা করে। মুমিন ব্যক্তিরা আল্লাহর নাম যখন তারা শুনে, যখন তারা আল্লাহ পাকের নাম উচ্চারণ করে তখন তাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। তখন দ্বিতীয়টা হলো ওই মুমিন ব্যক্তিরা তারা সব সময় তারা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। 3 নম্বরে হলো মুমিন ব্যক্তিরা এরা কোনো সময় তাকওয়ার খেলাফ কোনো কাজ করে না। 4 নম্বর পুরস্কার হলো মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করার পরে তারা যখন কবরের জিন্দেগিতে যায়, মুমিন ব্যক্তির কবর কিন্তু 3.5 হাত থাকে না। হাদিস শরীফে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তিদেরকে যখন 3.5 হাত কবরস্থ করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাইয়া ওই কবরটাকে 70 গজ প্রসারিত করে। এক একজন মুমিনের কবরকে এক একটা নূরের মহল আল্লাহ তাআলা বানাইয়া দেয়। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। আমরা দুনিয়ার মধ্যে অনেক দিন থাকতে চাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি তারা আল্লাহর কাছে বেশি দিন চায় না। মুমিন ব্যক্তিরা সব সময় ইবাদতে মশগুল হইয়া তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি ঈমানের সহিত মরণ দান করো। বলুন আমরা ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিলগড়ের বাবাজিরা, ও নবীর প্রেমিকেরা, মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, কারণ তারা আসল জিন্দেগি কবরের জিন্দেগিটা আল্লাহর কাছে কামনা করে। কারণ মুমিনদের জন্য কবর দেশটা বড় আরামের দেশ। বেঈমান মুনাফিকরা দেখবেন দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায়, এরা দুনিয়াতে বেশি দিন থাকতে চায়। কিন্তু ভাইয়ের আমার, ওই মুনাফিক জাহান্নামী ব্যক্তিগুলা এরা যখন মরণ হয়, এদের যখন মরণ হয় তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়, আবার কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হাদিস শরীফে রাসূল বলেছেন, দুনিয়ার জমিন থেকে যখন কোনো আল্লাহর ওলি, কোনো মুমিন ব্যক্তি যখন মারা যাবে, ওই মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে হোক তার পেস কাটিং কালো, হতে পারে শ্যামবর্ণ, হতে পারে উজ্জ্বল বর্ণ, মুমিন ব্যক্তিদের পেস কাটিং এটা নূরান্বিত হয়ে যায়। এটার সাক্ষ্য আমরা দুনিয়াবাসীরা দেই। দেখবেন কিছু কিছু মানুষ ওফাতের পরে আমরা যখন ওই মৃত ব্যক্তির লাশ দেখতে যাই, দেখার পরে আমরা রাস্তাঘাটে হাঁটি, দোকানপাটে হাইটা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো মানুষ ছিল এমন সুন্দর একটা মরণও তার হয়েছে।
মারা গেছে যেমন হাইসা রইছে এরকম বলি কি বলি না? এটা মুমিনদের লক্ষণ। হাদিস শরীফ তো স্বীকার করা যাবে না। দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকে, ফর্সা ভাব থাকে। আর ওই মুমিন ব্যক্তিরা এই জন্য দুনিয়া থেকে হাসি দিয়া চলে যায়, কারণ ভাইয়েরা আমার কবরের দেশটা তাদের আসল দেশ। কারণ আখেরাতের প্রথম ঘাটিটা হইল কবর। কথা কোন ঠিক কিনা? আখেরাতের প্রথম ঘাটি হলো কবর। এই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, ওই ব্যক্তি মিজান পার হবে, ফুলসিরাত পার হবে, প্রত্যেকটা ঘাট পার হবে, তার মধ্যে আর কোনো খৌফ থাকবে না, টেনশন থাকবে না। তাইলে বলুন আমরা ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? বন্ধুরে, জাহান্নামী ব্যক্তিগুলা যখন মারা যায় তখন দেখবেন তাদের চোখগুলা বড় হয়ে যায়, অনেক সময় চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। লাশটা দেখা যাবার সময় রাস্তাঘাটে দেখবেন মানুষ ফিস ফিস করে কথা কয়। দুনিয়াতে যেমন আকাম কুকাম করছে, মরণটাও এইরকম ভাবে নাল্লতির মরণ হয়েছে, বলে কি বলে না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামীগুলা, ওই বেঈমান মুনাফিকগুলা যখন কবরের মধ্যে যাবে, তাদের কবর কিন্তু 70 গজ প্রসারিত হবে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন গো, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপতে শুরু করবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপতে শুরু করবে, চাপতে 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 জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড্ডি বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলার ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মোর মোর করে হাড্ডিগুলা ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে এই রকম তাদের দেহের হাড্ডিগুলা পাউডারের মতো, মুরগের হাড্ডির মতো ধুলিকণা হয়ে যাবে। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে মাটি চাপ দিবে। আর আমাদের দেশে কিছু কিছু মৌলবী সাহেব আছেন, এরা দেখবেন আইসা মাহফিলে মাইকটা হাতে নিয়েই আমাদেরকে একটা ভয় লাগাইয়া দেয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কবরের মধ্যে আল্লাহ গর্জে মারব। এ বাবাজিরা আমার, অবশ্যই কবরের মধ্যে সাপে কামড় দিবে, অবশ্যই কবরে গর্জে মারবে, অবশ্যই কবরের মধ্যে সাপ আসবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা কাদের কবরে? জাহান্নামীদের কবরে। মুমিনদের কবরে সাপ আসবে না। আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের কবরে গর্জে মারা হবে না, কারণ আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে যাবার পরে মুমিন ব্যক্তিদের ওফাতের পরে তাদের কবরটাকে আমার আল্লাহ 70 গজ প্রসারিত কইরা ওই মুমিনদের কবরটাকে নূরের একটা মহল আল্লাহ তাআলা বানাইয়া দেয়। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আল্লাহর ওলিগণ ওফাতের পরে আমরা তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে করি, ঠিক না বেঠিক? কেন করি? রাসূল হাদিস শরীফে বলেছেন মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের কবরটা প্রসারিত হয়ে যায়, 70 গজ প্রসারিত হয়ে নূরের মহল হয়ে যায়। এই জন্য আমরা দুনিয়াবাসীরা কোনো আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেন, কারণ ওলিরা মরা না জিন্দা, আরো জোরে বলেন, ওলিরা মরা না জিন্দা, তারা স্থান ত্যাগ করেন। ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া নয়, স্থান ত্যাগ করা, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অবস্থান করা, এটার নাম হলো ইন্তেকাল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ওই সমস্ত মুহসিন বান্দাদের সম্পর্কে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যাদের জীবনটা আমি আল্লাহর প্রেমে উৎসর্গিত করে, হে জগৎবাসীরা, তোমরা তাদেরকে মৃত বলিও না। কি বলিও না? তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। এখন বলেন, আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন? আল্লাহর কথা যদি মানতে হয়, মুমিন ব্যক্তিরা মরে না, এরা জিন্দা। আজকে যার স্মরণে মাহফিলে আসলাম, যার উরুস শরীফ করতে আসলাম, যার রুহানি ফায়েজ হাসিল করতে আসলাম, শাহ সুফি হযরত খাজা
মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি উনি যদি আল্লাহর মুমিন বান্দা হয়, উনি যদি আল্লাহর ওলি হয়, তাইলে উনি মরে নাই, উনি জিন্দা, ওনার রুহানি নজর দিয়ে আমাদেরকে দেখতেছে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বন্ধু, এই বিশ্বাস যাদের থাকবে গো, এরাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। আর যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, আমার আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করেছেন। আর আজকাল দেখবেন সেই আল্লাহর আইন অমান্য করে ওলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই পর্যন্ত বাংলার ইতিহাসে, এই পর্যন্ত বাংলার ইতিহাসে এই রকম জঘন্য ঘটনা আর কখনো হয় নাই। এই বিগত দিনগুলোতে প্রায় 90টার উপরে আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যেই ওলিরা এক একটা জায়গায় আবাদ করেছেন, যেই আল্লাহর ওলিগণ এক একটা জায়গা আবাদ করেছেন, বাতিলদের অত্যাচার থেকে এক একটা এলাকার মধ্যে এক একজন কুতুব বসবাস করেন। আর এই দেশের মধ্যে কিছু জাহেলে মোরাক্কাব আল্লাহর ওলিদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। এ বাংলার মুসলমান, এ বিলগড়ের মুসলমান, ভালো করে শুনে রাখুন, আজকে আমরা যেই ওলিদের মাজার শরীফ বানতেছি রে, এই আল্লাহর ওলিরাই এই দেশের মধ্যে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমরা যেই ওলিদের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করতেছি, এই মাজার ওয়ালারা যদি এই দেশের মধ্যে না আসতেন, আজকে আমরা হিন্দু রাজাদের অত্যাচারে এখনো ধুতি কাপড় আমাদের গায়ে পরা থাকতো। আল্লাহর ওলিগণ যদি ইসলামের মশাল নিয়ে যদি এই ভারতবর্ষে না আসতেন, এখনো হিন্দু রাজাদের অত্যাচারে আমরা ধুতি কাপড় পরতে হতো। বাংলার মুসলমান ভুলে যান কেন? হিন্দুরা যখন এই দেশ শোষণ করেছিল, হিন্দুরা যখন এই দেশ শোষণ করেছিল, মুসলমানরা হিন্দুদের বাড়ির সামন দিয়া জুতা পাও দিয়ে যেতে পারে নাই। মাথায় ছাতা দিয়ে, ছাতা মাথায় দিয়ে হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে কেউ যেতে পারে নাই। সে মুসলমান হোক, যেই কোনো ব্যক্তি হোক, হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া জুতাগুলাকে বগলে নিয়া, ছাতাটা যদি মাথার উপর থাকতো, ছাতাটারে বগলে নিয়া মাথাটা নিচু করে তাদের বাড়ির সামন দিয়ে যেতে হতো। এই রকম নির্যাতন করা হতো মুসলিমদের উপরে। আর এই অত্যাচার থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন সেই আরব দেশের ইয়ামেন প্রদেশ থেকে শুভাগমন করে সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। কষ্ট হচ্ছে আমার বাজানরা, আমি কথাগুলো এই কারণে বলতেছি গো, আজকে একজন ওলির স্মরণের মাহফিলে আসলাম, যাদের উস্তাদের উস্তাদ হলেন সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। দেখবেন অল্প শিক্ষিত কিছু মানুষ আমাকে আপনাকে বলতেছে, কয় ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যেই ফিরাউলিয়া, আর কোনো দেশে নাই, এরকম বলে আমাদেরকে ইমোশনাল হিট দেয়। কথা কোন ঠিক না বেঠিক? যে বাংলাদেশ পাকিস্তান আর ভারতে পীর আউলিয়ার ছড়াছড়ি, আর কোনো দেশে নাই, আর কোনো দেশে থাকবেও না ভাই, এই দেশেই থাকবে। আর পীর আউলিয়ার ছড়াছড়ি শুধু এই 3 দেশে নয়। আপনারা বলেন, বাবা শাহজালালের দেশ কি বাংলাদেশ না আরব দেশ? বাংলাদেশ নাকি আরব দেশ? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, ওনার জন্মস্থান কিন্তু বাংলাদেশে নয়। এ নবীর প্রেমিকেরা, বিলগণের বাবাজিরা, বাবা শাহজালালের জন্মস্থান হলো আরব দেশের ইয়ামেন প্রদেশে। আমি ওনার জীবনী পড়ে দেখেছি, বাবা শাহজালালের জীবনী পড়ে দেখেছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন প্রদেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। শৈশবে তিনি বাবার কোল হারিয়েছেন, মায়ের কোল হারিয়েছেন।
6 বছর বয়সে মায়ের কোল হারিয়েছেন। জন্মের পরে তিনি কিছুদিন বাবার স্নেহধন্য হয়েছিলেন, এরপরে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছর বয়স যখন হলো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে আরামে চলে গেলেন। একটা এতিম সন্তান, শিশু বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা মায়ের আঁচলেই থাকে, ঠিক না বেঠিক? 6 বছরের একটা বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে? মা নাই, বাবা নাই, এতিম হযরতে শাহজালাল কার কাছে যাবেন, কার কাছে থাকবেন? অন্য কোনো ভাই নাই, অন্য কোনো বোন নাই। মায়ের গর্ভ হতে বাবার ঔরসে একটা মাত্র সন্তান। শাহজালাল 6 বছর বয়সে এতিম হয়ে গেলেন। কারণ সমাজের মধ্যে 3 কিসিমের এতিম। কয় কিসিমের? এক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার ঘরে মাও নাই বাবাও নাই, এদেরকে বলা হয় সর্বহারা এতিম। এমনই একজন শিশু বাচ্চা এতিম সন্তান শাহজালাল 6 বছর বয়সে মাহারা বাবাহারা হয়ে গেলেন। কার কাছে যাবেন? আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, শাহজালালের মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বাগিনাকে আইসা কোলে করে গালে মুখে চুম্বন দিয়ে বললেন, শাহজালাল, মা নাই বাবা নাই তাতে কি হয়েছে? আমি মামা তো দুনিয়াতে এখনো বেঁচে আছি, আজকের পর থেকে তুমি আমি মামার কাছেই থাকবা। গভীর মনোযোগ। শাহজালাল আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর সান্নিধ্যে চলে গেলেন। আব্বা, দেখবেন গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক না ঠিক? সঙ্গ যদি ভালো হয়, যেই কোনো মানুষ ভালো হতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রঘরের সন্তানটাও দেখবেন নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর ছোট্ট বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির ন্যায়। কাদা মাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়। আমরা ছোটবেলায় বানাই নাই? কাদা মাটি গুইলা দেখবেন, আমরা পরীক্ষার রেজাল্ট যখন আনতে গেছি, আম বানাইছি, জাম বানাইছি, কলা বানাইছি, অনেক ধরনের ফল আমরা রং দিয়ে কাদা মাটির উপরে আমরা বানিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? তো কাদা মাটি কি দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। ঠিক বাচ্চারা হচ্ছে কাদা মাটির ন্যায়। এদেরকে ছোটবেলা থেকে যেরকম ভাবে গাইডনেস করা হবে, এদের ভবিষ্যৎটা ঠিক এই রকমই হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিনা আমার, গভীর মনোযোগ। শাহজালাল 6 বছর বয়সে মা বাবা হারায়া তিনি মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর সান্নিধ্যে চলে গেলেন। একটা বছর যাইতে না যাইতেই 7 বছর যখন হয়ে গেল, সৈয়দ আহমেদ কবির রেফাইর সঙ্গে তিনি ইবাদতে মাশগুল। বন্ধুরা, 7 বছর বয়স থেকে শাহজালাল একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, তাহাজ্জুদ কাজা করেন নাই। আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। রাগ করছেন, গুসা করছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকেও এখানে যারা আমার সামনে শ্রোতা হয়ে বসছেন, আমাদের অনেকেরই এশারের নামাজ কাজা হয়েছে। নাকি মিথ্যা বলেছি? যারা আমরা এখানে বসলাম, আমাদের অনেকেরই মাগরিব কাজা হয়েছে, আমাদের অনেকের আসর কাজা হয়েছে, আমাদের অনেকের জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে তো লজ্জাই পাবো, ঠিক না ঠিক? কারণ ফজর পড়বে কিভাবে? ফজর পড়বে কিভাবে? আমরা যেই মুনাজাত নিয়ে বৈশা যাই, রাত যখন ঘুমাইবার সময় হয়, এই মুনাজাত কিন্তু সবার হাতে আছে। ঘরে খাবার না থাকলে, পেটে খাবার না থাকলেও এইটার ভিতরে খাবার থাকে। কথা বলেন ঠিক না ঠিক? সারা রাত মোবাইলটা হাতে নিয়ে যখন আমরা মুনাজাতে বসি, টিপতে 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 কত দেশে যাই, লন্ডন, আমেরিকা, কানাডা চলে যাই, কত রং বেরঙের সফটওয়্যার ডাউনলোড করে আমরা কত নানান ধরনের নানান কাজ করি। এমন একটা টাইমে আমরা এই মুনাজাত ছাড়ি, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম,
মুয়াজ্জিন সাহেব কি কারো বাপ দাদার নাম ধরে গালি দিয়েছে, বকা দিয়েছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কোনো মুমিন ব্যক্তি বিছানায় পিঠ লাগাইতে পারে না। এই কথাটা মুমিনদের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো মুমিন বিছানায় পিঠ লাগাতে পারে না। কিন্তু এত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে এলান করে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমরা কিছু কিছু মানুষ আমরা মোবাইল ফোনটা হাত থেকে রেখে বলি, হুজুর আমাদের ঘুমটাই এখন ভালো। ঠিক না ঠিক? আর ওই টাইমে দেখবেন এত মজার একটা ঘুম আসে, আসেনিও। সারা রাত যদি ঘুম নাও আসে, ফজরের টাইমে দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলেন, তখন দেখবেন আমাদের চোখে এমন একটা মজার ঘুম আসে, যেন মনে হয় যে এর চাইতে আরাম আর কিছু নাই। কিন্তু এটা তো শয়তানি ওয়াসওয়াস, কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমানের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এ যুবক আমার বাবাজিরা, এই যে মোবাইল ফোনটা হাত থেকে রাইখা ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, আপনারা বলুন এই ঘুম থেকে যে উঠবো এই কোনো গ্যারান্টি আসেনি? কথা কোন আসেনি? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ও ভাই কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? যুবক ভাইয়ার আমার, আমি নিজের চোখে দেখেছি ঘুমের মধ্যে অনেক মানুষের মরণ হয়ে যায়। বাজান রে, এই জন্য আল্লাহর শরণ থেকে কখনো দূরে সরে থাকতে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়স থেকে তিনি নামাজ পড়তেন। তখন তো মোবাইল ফোনও ছিল না, এইরকম কোনো অত্যাধুনিক ব্যবস্থাও ছিল না। বন্ধুরা আমার, তখনের কথা কেন বলবো, আমরাও যখন ছোট্ট ছিলাম এইরকম অ্যান্ড্রয়েডের ব্যবস্থা ছিল না। ঠিক না ঠিক? আমরাও যখন ছোট্ট ছিলাম, আজ থেকে 30 বছর আগে, আমরাও তো এই অ্যান্ড্রয়েড পাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর এটা সম্পর্কে আমাদের ধারণাই তখন ছিল না। কিন্তু এখন বাচ্চা জন্মের 1 বছর হইতে না হইতেই দেখবেন সে মোবাইল ফোনে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, লম্বা কথা বলবো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলোর বোঝার চেষ্টা করবেন। যারা অলিদেরকে নিয়ে মন্তব্য করেন, শাহজালাল 7 বছর বয়স থেকে তিনি নামাজ পড়তেন। এই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 12 বছর হলো। কয় বছর? একটা ছেলে একটা মেয়ের বয়স যখন 12 বছর প্লাস হয়, বন্ধুরা, মেয়েদের কিছু কিছু সিমটমের দ্বারাতে বোঝা যায় তারা বালেগা হয়েছে। ছেলেদের বেলায়ও কিছু কিছু সিমটম দ্বারা বোঝা যায় তারাও বালেগ হয়েছে। কারণ 12 বছর প্লাস হওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে বালেগ হয়, সাবালক হয়, সাবালিকা হয়। ঠিক না বেঠিক? 12 বছর যখন হয়ে গেল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না, একটা রোজা ছাড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না। বন্ধু, ফজরের নামাজ, এশারের নামাজ পড়িনা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার বেডরুমে শুইতে গেলেন। শাহজালাল ওনার বেডরুমে শুইতে গেলেন। সৈয়দ আহমেদ কবির রেফাই উনি ওনার বেডরুমে শুইতে গেলেন। আব্বারে, ঘুমের ঘরে যখন আমরা চলে যাই দেখবেন কত রঙের স্বপ্ন আমরা দেখি। দেখি কি দেখি না? আমি আপনি স্বপ্নের ঘরে গেলে দেখি লন্ডন যাই, আমেরিকা যাই। আমি আপনি ঘুমের ঘরে দেখি লন্ডন যাই, আমেরিকা যাই, সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আজও পর্যন্ত কোনোদিন স্বপ্নের ঘরে আমার নবীর রওজা শরীফ দেখছেননি? এ বন্ধু, কতদিন কাটাই, কত রাত কাটাই নবী দেখার জন্য। ঘুমের ঘরে গেলে কত রং বেরঙের
নবীর স্বপ্ন দেখি রে, কিন্তু একটা দিন আমাদের ভাঙ্গা করে নবীরে পাই না। কিন্তু মুমিন যারা হয়, মুহসিন বান্দা যারা হয়, ইমানদার যারা হয়, তারা সব সময় আমার নবীর দিদার লাভ করে। আরো আসতে কোন আল্লাহর ওলি সুলতানুল বাংলা শাহজালাল এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে যখন গেলেন, রাত যখন একটু গভীর হইছে গো, নিশিরাতে শাহজালাল স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, নবীজি। শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আয়েশা নবী হাজির হইয়া গেছে। ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বেঠি? নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রোজায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি শাহজালাল বাবা স্বপ্নের ঘরে আমার নবীর দিদার লাভ করলেন। আমার রাসূল স্বপ্নের ঘরে শাহজালালকে ডাক দিয়ে বলতেছেন, শাহজালাল তুমি আর ইয়ামেন দেশে থাকতে পারবা না, ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে চলে যাও। এমনিতে শাহজালাল আসেন নাই, ইচ্ছে করে আসেন নাই, আমার রাসূল আদেশ করে পাঠিয়েছেন। বন্ধুরা আমার, কেমন আমার কেমন ভাগিনা, শাহজালাল স্বপ্ন দেখলেন, রাসূল আদেশ করলেন, শাহজালাল ইসলামের খেদমত করার জন্য তুমি ভারতবর্ষে যাও। ঠিক এই রাতেই সৈয়দ আহমেদ কবির রেফাই উনিও যখন এশারের নামাজ শেষে ঘুমের ঘরে গেলেন, তিনিও স্বপ্নে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, হে আহমেদ কবির তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। মামা যেই স্বপ্ন দেখলেন, ভাগিনাও একই স্বপ্ন দেখলেন। দুইজনের স্বপ্নের ঘটনা এক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই প্রমাণটা পাওয়া গেল সকালবেলা ফজরের পরে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন। সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। যাবার পরে ইমামতির মুসল্লায় সৈয়দ আহমেদ কবির রেফাই, মুক্তাদির মুসল্লায় হযরতে শাহজালাল। ফজরের নামাজ যখন শেষ হইয়া গেল, শাহজালাল বাবা ডাক দিয়া কয়, মামা আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছে, শাহজালাল বাগিনা রে, আমিও তো গত রাতে নবীদের স্বপ্ন দেখছি। শাহজালাল ডাক দিয়ে বলতেছে, মামা আপনি কি দেখলেন? সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছেন, আগে তুমি বলো তুমি কি দেখছো, যেহেতু তুমি কথাটা আগে প্রকাশ করছো, শাহজালাল বলো তুমি কি দেখছো। তিনি বলতেছেন, মামা আমি গত রাতে রাসূলকে স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে আদেশ করেছেন ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে যাইতে। এই কথাটা বলতে না বলতেই সৈয়দ আহমেদ কবির রেফাই টপ টপ করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছেন, শাহজালাল আমিও গত রাতে সেম স্বপ্ন দেখেছি, আমাকেও দয়াল নবী বলেছেন আহমেদ কবি তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। শাহজালাল ডাক দিয়ে বলতেছে, মামা তাইলে তো আর এখন এখানে থাকা যাবে না, যেখানে রাসূল আদেশ করেছেন আমাকে তো অবশ্যই যেতে হবে। এখন মামা আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তো এই ভারতবর্ষে কাউকে চিনি না, কাউকে দেখি নাই, কারো লোকেশন আমার কাছে নাই, আমি কোথায় যাব, কার কাছে যাই ইসলামের খেদমত করব? তখন সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখতেছি।
সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবার মধ্যে বৈশা মুরাকাবা মুশাহাদা করে ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি, ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি শাহজালাল বাবার হাতের মধ্যে দিয়ে বললেন, শাহজালাল এই মাটিটা তোমার হাতের মুঠোর মধ্যে রাখো। এই মাটির মিল ভারতবর্ষে যাইয়া এই মাটির মিল তুমি যেখানে পাইবা মনে করবা ওইখান থেকেই তোমার দিন প্রচারের জায়গা শুরু হবে। এখন শাহজালাল ডাক দিয়ে বলতেছেন, মামা তাবিজ মানলাম, এখন আমি একা একা যাব কেমনে? কোনোদিন তো আমি একা একা সফর করে নাই, কোথাও যাই নাই। মা বাবা মারা যাওয়ার পরে আমি আপনি মামার আদেশ ছাড়া একটা কদমও নড়ি নাই। মামা আমি একা যাব কেমনে? যেহেতু আমি একটা ইতিম সন্তান, আমি একা যাব কেমনে? আমি তো কাউকে চিনি না, জানি না। তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিনয় করে বলার সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছেন, ভাগিনা তুমি তৈরি হও, আমি ব্যবস্থা করছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি প্রস্তুতি নিলেন। রেডি যখন হলেন, এমন সময় উচ্চ পদস্থ 12 জন আল্লাহর ওলি, কয়জন? 360 জন কিন্তু প্রথমে আসেন নাই। সর্বপ্রথম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাফেলার মধ্যে ছিলেন 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি। এর মধ্যে একজন ছিলেন সাইয়েদ বংশের, নবীর বংশের আউলাদ রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে এখন পর্যন্ত যিনি পূবে পশ্চিমে শুয়ে আরাম করছেন, ওনার নাম হচ্ছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর মধ্যে এই 12 জনের মধ্যে উচ্চ পদস্থ 12 জনের মধ্যে একজন ছিলেন সৈয়দ বংশের আওলাদ, নবীর বংশের আওলাদ, ওনার নাম হচ্ছে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে কাফেলার মধ্যে দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির গালে মুখে চুম্বন দিয়া মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বুকের মধ্যে মিশাইয়া সিনার মধ্যে এলেম ভরপুর করে দিয়ে বললেন, যাও তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম, মাটিটা হাতের মুঠোয় রাখবা, যেখানে মিল পাবা সেখান থেকেই দিন প্রচারের জায়গা হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। নাই কোনো রাস্তা, নাই কোনো ঘাট। কোন পথে শাহজালাল যাবেন, কোন রাস্তায় যাবেন? কারণ তখন তো উড়োজাহাজের ব্যবস্থা ছিল না, তখন তো সমুদ্র পথে জাহাজ দিয়ে চলাচল হতো না। বন্ধুরা তখন কিন্তু স্থলপথ দিয়ে ঘোড়ার উপর সাওয়ার হয়ে, উটের উপর সাওয়ার হয়ে, না হয় পার উপর ভর করে হাইটা হাইটা সফর করতে হতো, ঠিক কিনা বলেন? কিন্তু লক্ষ্য হলো ভারতবর্ষে যাওয়া। লক্ষ্য কি? ভারতবর্ষে যাওয়া। ভাইয়ের আমার, আল্লাহর হাওলা হয়ে যখন বের হয়ে গেলেন 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়ে, তিনি ভারতবর্ষ আসার আগ মুহূর্ত পর্যন্ত এক একটা জায়গায় দিনী খেদমত করে, অলৌকিক ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে এক একজনকে কালেমা পড়াইয়া মুসলমান বানাচ্ছেন, কিন্তু মাটির মিল পাচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তিদের জীবন কাহিনীকে দেখুন কেমন হয়। মাটির মিল না পাওয়া পর্যন্ত দিন প্রচার তিনি বন্ধ করেন নাই। ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত এক একটা জায়গায় এক একটা কারামত দেখাইয়া দেখাইয়া কাফেলার মধ্যে 360 জনের একটা বিশাল কাফেলা হয়ে গেছে। তখনও তিনি ভারতের কাছাকাছি পৌঁছান নাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, অনেকটা দূর আগানোর পরে শাহজালাল যখন মুরাকাবা করতেছেন, তখন তিনি একটা রাডার খুঁজে পাইলেন। এই রাডারটা কি জানেননি? হিন্দুর সুলতান, হিন্দুস্তানের রাজা হযরতে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে। কারণ এক একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন থাকে। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন গ্রামীণ ফোনের টাওয়ার বলেন, সিটিজেনের টাওয়ার বলেন, আপনার রবি ফোনের টাওয়ার বলেন, যেই কোনো ফোনের টাওয়ার দেখবেন এক এক দেশে এক একটা এলাকায় এক একটা টাওয়ার আছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন, এই ফ্রিকোয়েন্সিটা, এই নেটটা কি একটা টাওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে? একটার সাথে আরেকটার কানেকশন থাকে। কথা কোন ঠিক না বেঠিক?
আর না হলে তো মোবাইল চালানো সম্ভব হবে না, ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ একটা টাওয়ারের সঙ্গে আরেকটা টাওয়ারের কানেকশন না থাকলে যেরকম কোনো মোবাইল ফোনের যোগাযোগ হয় না, বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর ওলিদের বেলায়ও ভাইয়েরা আমার, তারা যদি এক একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ না রাখতেন, তারা লোকেশন পাইতেন কোথায়? বন্ধু, এক একজন আল্লাহর ওলি এক একজনের সঙ্গে তাদের একটা রুহানি কালেকশন আছে, কথা বলেন ঠিক কিনা? হিন্দের সুলতান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে যখন শাহজালালকে পাইলেন, শাহজালাল বাবা যখন ওনাকে পাইলেন, দুইজনের মধ্যে একটা রুহানি কালেকশন হয়েছে। তখনও তাদের পেজ টু পেজ দেখা হয় নাই, লোকেশন বলে দিলেন আপনি এই রাস্তা দিয়ে আসেন, এই রাস্তা দিয়ে আসেন। আস্তে 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 হিন্দুস্তানের মধ্যে যখন এসে পৌঁছে গেলেন, হিন্দুস্তানের মধ্যে খাজা গরিবে নওয়াজের সান্নিধ্যে যখন চলে আসলেন, তখন শাহজালাল বাবার সঙ্গে খাজা গরিবে নওয়াজের সাক্ষাৎ হয়ে গেল। দুইজনের মুসাফা হলো, মুআনাকা হলো, হওয়ার পরে মেহমানদারি হলো। মেহমানদারি শেষ করার পরে খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, শাহজালাল আপনার স্থান এখানে নয়, কারণ এই জায়গার যে হিন্দু রাজা পৃথ্বীরাজ, তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। তিনি কেমন খাজা রে, তিনি কেমন খাজা ভাই? যেই ব্যক্তিটা ৯৯ লক্ষ হিন্দুকে মুসলমান বানায়া এখন পর্যন্ত যিনি আজমির শরীফে শুয়ে আরাম করতেছেন। আর আজকাল আমাদের দেশে কিছু অযোগ্য ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়েও মিথ্যাচার করে, কথা বলেন করেনি? এ বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বললেন, শাহজালাল পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিন যথেষ্ট। আপনার স্থান এখানে নয়, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। নাম কি? সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোল, যেখানে হিন্দু স্ত্রীরা এরা গন্ডগোল করত, বিশৃঙ্খলা করত, মারামারি করত, দাঙ্গা হাঙ্গামা করত। ভাইয়ের আমার, তখন রাজা প্রজাদের মধ্যে এরকম একটা অবস্থা ছিল যে প্রতিহিংসার বশীভূতে এক একজন রাজা তার প্রজাদেরকে দিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে ঝগড়া লাগাইতো, ফ্যাসাদ করত, এরা নর্তকী নাচাইতো, এরকম ভাবে বিশ্রী কাজ করত। তো এই অত্যাচারের ভিড়ে শ্রীহট্টের যিনি প্রথম মুসলমান ছিলেন, উনি হচ্ছেন সৈয়দ বংশের আওলাদ হযরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় গলায় আযান দিতে পারতেন না, তিনি ইসলামের কাজ প্রসার করতে পারতেন না, প্রচার করতে পারতেন না। এক পর্যায়ে তিনি ওনার দেয়ালের ভিতরে সন্তানের আকিকা যখন দিলেন, গরু জবাই করলেন মেহমানদারি করানোর জন্য। একটা গরুর হাড্ডি কাকের মুখে যাইয়া রাজা গৌর গোবিন্দের দেয়ালের সামনে পড়ছিল। এই হাড্ডিটাকে অনুমান করে একজন পিতার সামনে তার পুত্রকে গলা কেটে জবাই করেছে সেই রাজা গৌর গোবিন্দ। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ইতিহাস পড়ে দেখবেন, মুমিনদের কাছে ইসলাম এমনিতে আসে নাই। কারবালার ময়দানে আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে লাল হইয়া এই পৃথিবীর মধ্যে ইসলামকে তাজা করেছেন, ঠিক না বেঠিক? সত্য ইসলামকে উজ্জীবিত করেছেন। আর এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ মুসলমান, উনি হচ্ছেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শিশু সন্তান হযরতে সৈয়দ গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। আজও পর্যন্ত সিলেটের পাকভূমিতে গেলে সৈয়দ গুলজারে আলমের মাজার শরীফটা দেখবেন, ছোট্ট একটা মাজার, বাবা পুত্র একই জায়গার মধ্যে শায়িত। বাংলাদেশে ইসলাম এমনিতে আসে নাই, রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। শিশু গুলজারে আলম বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম শহীদ, শিশু গুলজারে আলম, যার রক্তের বিনিময়ে
তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশে ইসলাম এসেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, শাহজালাল শ্রীহট্ট অভিমুখে রওনা হন। সেখানে একজন রাজা গৌরগোবিন্দ মুসলমানদের উপর নির্যাতন করছে। বুরহানুদ্দিন নামে একজন আল্লাহর ওলি, যার সঙ্গে সেই রাজা গৌরগোবিন্দ অত্যাচার করে নিপীড়ন করে তার সন্তানটাকে জবাই করেছে। ভাইয়ার আমার, বলুন তখন কি মোবাইল ফোনের কোনো কানেকশন ছিল? খাজা মঈনুদ্দিন চিশতির কাছে সংবাদ ছিল নি? শিশু সন্তান গুলজার আলম শহীদ হয়েছে শ্রীহট্টে, সিলেটের মধ্যে আজমির অভিমুখে থাইকা। খাজা মঈনুদ্দিন চিশতি এই সংবাদ জানেন কিভাবে? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিগণ চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ কতক্ষণ, ঠিক না বেঠিক? এটা মনে রাখবেন, জাহিরি চোখ দিয়ে শুধু দুনিয়া দেখা যায়, জাহিরি চোখ দিয়ে শুধু দুনিয়া দেখা যায়। আর যাদের কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু যাদের পরিষ্কার হয়, অন্তরের চোখ দিয়ে শুধু দুনিয়াটা নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি এই সংবাদ দেওয়ার পরে শাহজালাল বাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হাতের মুঠোর মাটির মিল পাওয়া যায় না। খাজা মঈনুদ্দিন চিশতির পরামর্শে তিনি ওই রাতে যখন মুরাকাবার মধ্যে বসলেন, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নাম ধরে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবার ঘরে সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ পেয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরাকাবা মুশাহাদা করে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির লোকেশন পাইয়া প্রতিদিন মুরাকাবা মুশাহাদার মাধ্যমে উনি যখন রাস্তা দেখাচ্ছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়ে তিনি আস্তে 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 যখন সুরমা নদীর তীরবর্তী স্থানে আসলেন, সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য নদীর পাড়ে আসলেন। বন্ধু, 360 আউলিয়ার একটা বিশাল কাফেলা নদীর পাড়ে যখন আসলো, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গে, উনার মূল ইসিমটা আজও পর্যন্ত কোনো কিতাবের মধ্যে আসে নাই। উনার নাম শুধু চাশনি পীর বললেই চেনা যায়। চাশনি পীর। উনার মাজার শরীফটা হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে বের হয়ে হাতের বাম পাশে গিয়ে যখন শাহপুরান রোডে যাবেন, 3-4 মিনিট বা 4-5 মিনিট রাস্তা জ্যাম না থাকলে সামনে গিয়ে আবার হাতের বাম দিকে একটা উঁচু পাহাড়ের মধ্যে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার। এই চাশনি পীর নাম হলো কেন? উনার বাবা শাহজালালের হাতের মুঠোই যে মাটিটা ছিল, এটা তিনি সয়েল টেস্ট করেছিলেন জিব্বা দিয়ে টেস্ট করার কারণে উনার মূল নাম ডুবে গেছে। এই নামে উনাকে চেনা হয় চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। উনার জিব্বা দিয়ে এটা চাষছিলেন, চুষে তিনি বলেছিলেন, হুজুর আপনার হাতের মাটির মিল পাওয়া গেছে, আপনার হাতের মাটির মিল পাওয়া গেছে। এই সুরমা নদীর পাড়ের মাটি আপনার হাতের মুঠোর মাটির একই স্বাদ, একই গন্ধ। গভীর মনোযোগ। এই সয়েল টেস্ট করার কারণে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাররদি আমলি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি সয়েল টেস্ট করার কারণে উনার উপাধি হয়ে গেল চাশনি পীর। উনার মাজার শরীফ সিলেটের পাকভূমিতে গেলে এখন পর্যন্ত আপনারা দেখতে পাবেন। বন্ধু, এই চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি যেখানে মুরাকাবা করতেন, ওই জায়গার মধ্যে হিংস্র প্রাণীরা উনাকে ডিস্টার্ব করত। যেমন বাঘ, সিংহ, এইরকম হিংস্র প্রাণী উনাকে ডিস্টার্ব করত। তখন ওই জঙ্গলার ভিতরে কিছু বানর ছিল। কি ছিল? বানর ছিল। ওই বানরগুলা বাঘ সিংহকে তাড়িয়ে দিয়ে এরা আল্লাহর ওলি চাশনি পীরকে এরা ব্যাকআপ দিয়ে রাখতো, সিকিউরিটি দিয়ে রাখতো। আজও পর্যন্ত আপনি সিলেটে অন্য কোনো ওলির মাজারে গেলে বানর পাবেন না, একমাত্র চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেলে এখন পর্যন্ত এই বানরগুলা থাকবে। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই বানরগুলা আল্লাহর ওলির তাবেদারিতে থাকবে। এখনো পর্যন্ত আল্লাহর ওলি চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, মানুষ লাগবে না, এই বানরগুলাই যথেষ্ট। আমরা মানুষ হইয়া ওলি চিনি না, কিন্তু দেখেন একটা বনের পশু বানর পর্যন্ত আল্লাহর ওলির তাজিম অন্তরে রাখে। মানুষই এত খাওয়ান খায় না, এই বানরগুলা মানুষের দেওয়া যে খাবার খায়।
যাইয়া দেখবেন আপনারা মাজার শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ এই বানরগুলার রিজিকের ব্যবস্থা করে দেয়, বানরগুলার রিজিকের ব্যবস্থা করে দেয়। আবার ওই বানরগুলা খাবার দিলে কিছু করে না, আর খাবার না দিলে কাপড়ে ধরে একটু টান টুন দেয় আর কি খাবার দেওয়ার জন্য, কিন্তু চঙ্গল দেয় না, কোনো ব্যক্তিকে মারে না। এই বানরগুলার মতো আদব আছে। কিন্তু আজকে মানুষ নামের কিছু বানর আছে, এদের অন্তরে কোনো দয়া মায়া নাই। কথা কন ঠিক না ঠিক? এদের অন্তরে কোনো দয়া মায়া নাই। এরা মানুষ হত্যা করতে পারে, কিন্তু ওই বনের পশু বানরগুলা কোনো মানুষকে হত্যা করে না। এরা আল্লাহর ওলির তাবেদারি করে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? কারণ বাজান, আমরা তো বেশি লোকের ভিড়ে কথা বলে অভ্যাস। আজকে মাহফিলের শ্রোতা একটু কম, লোক সংখ্যা একটু কম, জানি না কি কারণে, কিন্তু কম হোক বেশি হোক, আপনাদেরকে দেখে আমার একটা কথা মনে হয়েছে, বলবো। বৈশাখ মাসে দেখি গৃহস্থরা খোলার মধ্যে ধান গোলা করে রাখে, এরা বাতাসের অপেক্ষা করে। বাতাস যখন আসবে ধানগুলা পরিষ্কার করবে, চোচাগুলো আলাদা করবে, ঠিক না ঠিক? তা আমি দেখছি গ্রামের মানুষ খোলার মধ্যে ধান গোলাই করে রাখে, বাতাস যেই বাইলি আসে তখন কুলা হাতে নিয়ে ধানগুলারে লাড়তে শুরু করে। লাড়ার পরে দেখা যায় শীষ ধানগুলা, সারি ধানগুলা এক জায়গায় পড়ে থাকে, আর চোচাগুলা সব আলাদা চলে যায়, উড়ে চলে যায়। কথা কোন ঠিক না? তো আপনারা লোক সংখ্যা কম হলেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই এলাকায় যত সুসা মুসা আসেন এটা সব বাতাসে উইরা সাফ করে লিখছে। যারা বসে আছেন সব সারিদানের মতো, পুষ্টদানের মতো খাসল খাস নবীর প্রেমিক গুলা বসে আছে, ঠিক না ঠিক? আরো কিছু সময় আমরা বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মদ। নবী মাওলানা মুহাম্মদ। নবী মাওলানা। বাবাজির আমার বন্ধুরা আমার একটু মনোযোগ। চাশনী পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার জিহ্বা দিয়া সয়েল টেস্ট করার কারণে ওনার মূল নামের পরিবর্তন হয়ে আজও পর্যন্ত চাশনী পীর বললে ওনাকে সবাই চিনে। মাটির মিল যখন পাওয়া গেল সুরমা নদীর পারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনীকে বললেন, আমরা এই জায়গার মধ্যেই অবস্থান করব, আমরা এই জায়গার মধ্যে অবস্থান করব। এই বলে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাদের সঙ্গে চলে আসলেন। একত্রিত হওয়ার পরে তারা নদীর পারে অবস্থান করলেন। নদীর ঘাটে অনেকগুলা মাঝি ছিল। ওই মাঝিগুলা মুসলিমদের কাফেলা দেখে এরা দৌড় দিয়ে চলে গেছে রাজা গৌরগোবিন্দের বাড়িতে। যাইয়া কয়, রাজা মশাই, বিশাল বড় এক মুসলিমদের কাফেলা নদীর ওই পারে আসছে। রাজা গৌরগোবিন্দ নির্দেশ দিল, তোমাদের মধ্যে কোনো একজন যদি এই কাফেলার কাউকে পার করে তাহলে তাকে নদীর পাড়েই জীবিত পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জানের ভয়ে নদীর ঘাটের কোনো মাঝি শাহজালাল বাবার কাফেলার কাউকে নৌকা যুগে নদী পার করতে ইচ্ছুক নয়। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদেরকে কোনো বাতিল সাহায্য করতে হবে না।
আল্লাহর ওলিদেরকে সাহায্য করবেন স্বয়ং আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, নির্দেশ পাওয়ার পরে নদীর ঘাটের কোনো মাঝি ওই কাফেলার কোনো ব্যক্তিকে পার করতে তারা ইচ্ছুক নয়, রাজি নয়। মুসলিমদের কাফেলার মধ্যে হতে কেউ তাদেরকে রিকোয়েস্ট করে নাই। অবস্থান করতে করতে দেখা যায় আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। কোন ওয়াক্ত? আসরের ওয়াক্ত শুরু হলো। বন্ধু, এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিছিলেন, এখন তো আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই, মাইক যুগে আমরা আজান দিচ্ছি, পুরা এলাকাবাসী আমাদের আজানের ধ্বনি শুনছে। এমন একটা অবস্থা এখন 95% মুসলমানের দেশ বাংলাদেশে আজানের সময় যখন প্রত্যেকটা মসজিদের মাইকে আজান দেওয়া হয়, দেখবেন একটা কম্পন শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? এই বাংলাদেশের মধ্যে কোনো ব্যক্তি বড় গলায় আজান দিতে পারে নাই। সর্বপ্রথম যিনি এই বাংলার দেশে বড় গলায় আজান দিয়েছিলেন, খোলা আকাশের নিচে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি 120 আউলিয়া নিয়ে 360 আউলিয়ার মধ্য হতে 120 জন আউলিয়া সাথে নিয়ে যিনি হবিগঞ্জের চুনারঘাটের মুরারবন্দের জমিন আইসা এই এলাকাকে আবাদ করেছেন। বন্ধুরা আমার, যারা মাজার শরীফ ভাঙ্গার ষড়যন্ত্র করেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই মাজারওয়ালারাই সর্বপ্রথম এই দেশের মধ্যে আজান প্রতিষ্ঠা করছে। ঠিক না ঠিক? এই মাজারওয়ালারাই এই দেশের মধ্যে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছে। আজকে আপনারা মাজার ভাঙ্গার সঙ্গে সঙ্গে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেক মসজিদগুলা পর্যন্ত ভাঙ্গা হয়ে যাচ্ছে, মসজিদের ভিতরে পর্যন্ত মারামারি শুরু হয়ে গেছে। ঠিক নিও? কষ্ট লাগে। স্বার্থের উপর আঘাত করলে মানুষ আল্লাহর ঘরকে নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র করে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। ভাই, সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিবলামুখী হইয়া সর্বপ্রথম তিনি একটা অস্ত্র প্রয়োগ করলেন। এই অস্ত্র কোনো তরবারি নয়, এই অস্ত্র কোনো লাঠি নয়, এই অস্ত্র কোনো গুলি নয়, বন্দুক নয়, টেটা নয়, ফিকল নয়। সর্বপ্রথম যেই অস্ত্রটা প্রয়োগ করলেন, নদীর পাড়ে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে কেবলামুখী হইয়া অস্ত্রটা তিনি ব্যবহার করতে যাইয়া সর্বপ্রথম তিনি দুইটা কানে হাত দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অস্ত্রের পাওয়ার কম না বেশি? জোরে কোন, কম না বেশি? ভাই, এটা এমন একটা শক্তিশালী অস্ত্র, এটা এমন একটা শক্তিশালী মিসাইল। এই মিসাইল একবার যদি মুমিনের জবান দিয়ে বের হয়, তাহলে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় কম্পনে। কথা কোন ঠিক না ঠিক? যখন সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কেবলামুখী হইয়া যখন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, এই আওয়াজের দেওয়ার সঙ্গে সঙ্গে এটার পাওয়ারে রাজা গোরগোবিন্দের যেই দেয়ালটা ছিল, মেন দেয়ালটা একটা সাইড ঠাস করে ধসে পড়ে গেছে। বোমা মারণ লাগছে? তরবারি দিয়ে আঘাত করা লাগছে? কোনো টেটা মারা লাগছে? বাবাজিরা আমার, কামান দিতে হয় নাই, কামানের আঘাত দিতে হয় নাই, অস্ত্রের আঘাত দিতে হয় নাই, তরবারির আঘাত দিতে হয় নাই। মুমিন ব্যক্তিদের জবান দিয়া যখন আল্লাহু আকবার ধ্বনি বের হয়, তখন এই ধ্বনিতেই বাতিলদের প্রাচীর চুরমার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যার বাস্তব উদাহরণ দেখিয়েছেন সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে যখন তিনি আল্লাহু আকবার বললেন, রাজা গোরগোবিন্দের মেন দেয়ালটা ঠাস করে পড়ে গেছে। অবাক হয়ে গেল রাজা গোরগোবিন্দ, কি ব্যাপার, এত বড় শক্ত প্রাচীর, এটা ধসলো কিভাবে, পড়লো কিভাবে? এই টেনশনে তার ঘুম খাওয়ান সব বন্ধ হয়ে গেছে। এত বড় শক্ত প্রাচীর, এটা ভাঙলো কিভাবে? ভাইয়ার আমার, আমার আল্লাহর মায়ের ধীরে ধীরে হয়। ঠিক না ঠিক? আমাদেরকে তো এরকম মায়ের মাঝে মাঝে দেওয়া হয়, কিন্তু আমরা পুরো কপাইল্লা ডিটি বুঝি না। মাঝে মাঝে দেখবেন ভূমিকম্প আসে, আসে না?
এ ভাই, একটা ঘর ভাঙতে হলে, একটা বিল্ডিং ভাঙতে হলে কতগুলো হ্যামার দিয়ে কতগুলো আঘাত করতে হয়। এসকেভেটর দিয়ে ভাঙলেও দেখবেন কতগুলো ধাক্কা দিতে হয়, কতগুলো আঘাত করার পরে একটা বিল্ডিং ভাঙতে গেলে কয়েক ঘন্টা সময় লাগে। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর পক্ষ থেকে যখন ভূমিকম্প আসে, আল্লাহর পক্ষ থেকে যখন টর্নেডো আসে, আপনারা দেখবেন ঘন্টা লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে সব তছনছ হয়ে যায়। হয়নি? এগুলা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দিয়ে বুঝান যে এখনো সময় আছে, রেড সিগন্যাল, সতর্ক হয়ে যাও বান্দা। মাঝে মাঝে যে ভূমিকম্প আসে, আমরা যখন সীমা লঙ্ঘন করে ফেলি, পাপ করতে করতে আমরা যখন ধ্বংসের দিকে চলে যাই, সীমা অতিরিক্ত করে ফেলি, তখন আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন টর্নেডো, ভূমিকম্প এবং বিভিন্ন কিছুর মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে মাঝে মধ্যে বিপদ সম্মুখীন করে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালার্ট করেন, সতর্ক করেন, যাতে আমরা সতর্ক হয়ে যাই। কিন্তু এতগুলা রেড সিগন্যাল পাওয়ার পরেও আমরা আল্লাহর ভয় অন্তরে রাখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা আমার, রাজা গরগোবিন্দের দেয়ালটা যখন ঠাস করে পড়ে গেল, এই শক্তিশালী অস্ত্রটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালটা যখন পড়ে গেল, রাজা গরগোবিন্দ টেনশনে ঘুম খাওয়ান ছেড়ে দিল। বন্ধু, এইভাবে দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা এরাও সবাই স্তম্ভিত হয়ে গেল। এত বড় শক্ত প্রাচীর কিভাবে ভেঙে গেল, এটা ভাবতে ভাবতে হঠাৎ করে মাগরিবের পূর্বক্ষণে নদীর ঘাটের মাঝিগুলা দেখতে পাইল এমন একটা আশ্চর্যান্বিত বিষয়। এইটা হলো বাজান, বাবা শাহজালাল যখন মুরাকাবা করতেছেন, মাগরিবের পূর্বক্ষণে মুরাকাবার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কারামতি শক্তি দান করে। কুদরতের জবান দিয়ে হয়তো আল্লাহ তাআলা শাহজালালের কানে বলেছেন, তোমার বগলের নামাজের মুসল্লাটা নদীর উপর বিছায়া দাও। আরো আস্তে কন, আরো জোরে কন। গভীর মনোযোগ। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কুদরতি ইশারায় ওনার বগলের নামাজের মুসল্লা যখন নদীর মধ্যে বিছাইলেন, আমি বিল ঘরের ভাইদের কাছে জানতে চাই, একটা নামাজের মুসল্লার ওজন কয় কেজি হতে পারে? বড় জোর 1 থেকে 1.5 কেজি। কথা বলেন ঠিক কিনা? এটা এই বেদ দিয়ে বানানো হোক বা মকমল দিয়ে বানানো হোক, কাপড় দিয়ে বানানো হোক, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ 1.5 থেকে 2 কেজি, এর চাইতে বেশি নয়। আমি ধরে নিলাম 5 কেজি হলো, হবে তো নাই, আমি ধরলাম 5 কেজি হলো। আপনাদের কাছে জানতে চাই, 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার উপরে 50 কেজি, 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, এটা কি ডুবে যাওয়ার কথা না ভাইসা থাকার কথা? অবশ্যই ডুবে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? এখন আমার প্রশ্ন হলো, এই 80 কেজি ওজনের মানুষটারে আল্লাহ যদি তুলার মতো পাতলা বানাইতে চায়, আমার আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহর হুকুমের কথা পড়েই বলি, আল্লাহ যাদেরকে দয়া করছে, যেমন বিজ্ঞানীদেরকে, তারা বিজ্ঞান রিসার্চ করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে। একজন বিজ্ঞানী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে উনি উড়োজাহাজ বানাইছে। কি বানাইছে? উড়োজাহাজ বানালো। একটা উড়োজাহাজের ওজন কয় টন হতে পারে? ভাইয়ের আমার, সর্বনিম্ন ধরেন না 20 টন, 30 টন, এরকম আরো বেশি হতে পারে, ঠিক না বেঠিক? একটা বিমানের ওজন। তো এই বিমানটা একজন মানুষ কারিগর বানায়া, আপনারা দেখেন এটার মধ্যে কিছু সফটওয়্যার ফিট করে, কিছু ইঞ্জিন ফিট করে, এটা ওয়াকটেনের মাধ্যমে, মোবিলের মাধ্যমে, তেল মোবিলের মাধ্যমে 2000, 1000, 500, 200, 150 যাত্রী বিমানের মধ্যে করে এটা সুন্দর করে আকাশপথ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো একটা মানুষের ওজন কয় কেজি হতে পারে? সর্বনিম্ন 40 কেজি। সাবালক মানুষ যারা, একদম দুর্বল মানুষ হলো কমপক্ষে 30-40 কেজি একটা মানুষের ওজন হবে, ঠিক না বেঠিক? আর মিনিমাম হচ্ছে 50, 60, 70, 80, 90, 100-র ভিতরে, 50 থেকে 100-র ভিতরে আমরা এভারেজে আমাদের বডির ওজন হয়। তো আপনারা চিন্তা করেন,
একটা মানুষের সাথে এই পরিমাণ মালামালও থাকে। বিমান যখন আমরা আকাশপথে দৌড়াই, একটা মানুষের সাথে, মানুষের ওজন যেরকম, একটা মানুষের সাথে এই পরিমাণ সামানও থাকে। তো একটা বিমানের মধ্যে 200-400 যাত্রী নিয়ে, 1000 যাত্রী নিয়ে বিমানটা আকাশপথ দিয়ে কয়েক ঘন্টার ভিতরে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। ভাইয়ার আমার, মানুষের তৈয়ারকৃত একজন বিজ্ঞানী যদি এতগুলো মানুষ নিয়ে আকাশপথ দিয়ে একটা বিমান যুগে উড়া দিতে পারে, আল্লাহর অলিগম কারামতি শক্তির বলে নদীর উপর দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন কি পারেন না? আরো জোরে কোন পারেন কি পারেন না? একজন বিজ্ঞানীর পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? একটু মনোযোগ ভাইয়ার আমার। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সর্বপ্রথম যে কারামতটা প্রকাশ পেল বাংলার জমিনে, বাংলার জমিনে সর্বপ্রথম যে কারামতটা প্রকাশ হইল, যেই কারামতের মাধ্যমে মানুষ আল্লাহর ওলির প্রতি ঝুঁকল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির প্রতি ঝুঁকল, ওনার সর্বপ্রথম কারামত হলো আমার আল্লাহ তাআলার কুদরতি ইশারায়, ওনার কারামতি শক্তির বলেন নামাজের মুসল্লাটা নদীর উপরে বিছাইয়া তিনি যখন এই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন গো, আমার আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বডি মুবারকটারে তোলার মতো পাতলা বানাইয়া দেখা যায় নদী তো পার হইলেনই, সাথে করে 360 আউলিয়ার এই বিশাল কাফেলাকে নিয়া নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পার দিলেন। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। খারাপ লাগতেছে বাবাজিরা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, একজন নয় দুইজন নয় 360 আউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কারামতি শক্তির বলে তিনি যখন নদীর এপার থেকে ওপারে গেলেন গো, নদীর ঘাটের মাঝিগুলা এরা অবাক হয়ে গেল, এরা স্ট্রেঞ্জ হয়ে গেল। কি ব্যাপার, এতগুলা মানুষ পাতলা একটা নামাজের মুসল্লার উপর ভর করে নদী পার হয়ে গেল। হিন্দু নদীর ঘাটের মাঝে যারা, এদের অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, লাঠি চার্জ করে ইসলামের খেদমত হয় না, বোমাবাজি করে ইসলামের খেদমত হবে না, চাপাবাজি করে ইসলামের খেদমত হবে না। ইসলামের খেদমত করতে হলে ঈমান এবং আমলকে মজবুত করতে হবে। ঈমান এবং আমলের খুঁটি যদি মজবুত হয়ে যায়, ভাইয়ের আমার, তাদেরকে দেখলেই বাতিলদের অন্তর নরম হয়ে যায়। একজন মুমিন ব্যক্তিকে দেখার সাথে সাথেই বাতিলদের অন্তর ধর করে কাঁপ শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বোমা মারেন নাই, তরবারি দিয়ে আঘাত করেন নাই, কাউকে গালমন্দ করেন নাই। নদী পার হওয়ার পরে তিনি যখন নদীর এপার থেকে ওপারে গেলেন, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নদীর ঘাটের মাঝিগুলা অবাক হয়ে গেল। ভাবতে ভাবতে দেখা যায় মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আসরের আজান দিলেন ওই পারে। নদী পার হওয়ার পরে মাগরিবের আজানের সময় হয়ে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আবারও বলতেছেন, ও আওলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন, আপনার কণ্ঠে আবারও আপনি সুললিত কণ্ঠে আজানের ধ্বনি উচ্চারণ করেন। আসরের আজান দিলেন নদীর ওই পারে। নদী পার হয়ে আবার যখন তিনি কিবলামুখী হয়ে মাগরিবের আজান যখন দিলেন, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার। বন্ধু, এটা এমন শক্তিশালী অস্ত্র, এই অস্ত্রের পাওয়ারে মাগরিবের সময় যখন তিনি এই অস্ত্র যখন প্রয়োগ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের মেন দেয়ালের বড় ফটকটা এটা ঠাস করে ধসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মেন দেয়ালের বড় ফটকটা ঠাস করে যখন ধসে পড়ে গেল, ও বন্ধুরা আমার, বাবাজিরা, রাজা গোরগোবিন্দ খাবার নাই, ঘুম নাই, টেনশনে ব্যস্ত। এত বড় বড় প্রাচীর কেমনে ধ্বংস হয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখা যায় অলৌকিকভাবে নদীর ঘাটের মাঝিগুলা তাদের এই আমল দেখে, বন্দেগী দেখে, বন্ধুরা আমার, বাবাজিরা, এরা অবাক হয়ে গেল। ফজরের নামাজ পড়ে ওই রাতটা তারা যাপন করলেন নদীর পাড়ে। নদীর পাড়ে রাত্র যাপন করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার কাফেলা নিয়ে একটা উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে বসলেন, যেখানে দুনিয়ার কোনো মানুষ, ওই এলাকার কোনো হিন্দু মানুষ ভয়ে আতঙ্কে পড়ে যেত, কেউ ভয়ে যেত না। এই উঁচু পাহাড়ের মধ্যে ঝাপ ঝুপড়ার ভিতরে বাঘ থাকতো, সিংহ থাকতো, হিংস্র প্রাণীগুলা থাকতো, সাপ বিচ্ছু থাকতো। কিন্তু বাজার মনে রাখবেন গো, যেই ব্যক্তির ইমানের খুঁটি মজবুত, যার তাকওয়া মজবুত, আমল মজবুত, এদেরকে জংলার বাঘেও খায় না। ঠিক না বেঠিক? বনের কোনো হিংস্র প্রাণী তাদের কোনো ক্ষতি করে না। যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, যারা মৌলার প্রেমে বিলীন হয়ে যায়, জংলার বাঘেও তাদেরকে খায় না। এ বাবাজিরা আমার, বাবা শাহজালাল 360 আউলিয়ার কাফেলা নিয়ে পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে নির্জনে যাইয়া সকালবেলা যখন তারা জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যখন শুরু হয়ে গেল, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। এরা অটোমেটিকলি তাদের অন্তরের মধ্যে একটা মিউজিক বাজতে শুরু করলো। এত মজার জিকির, এত মজার ধ্বনি, এত মজার জিকির আর তো কোনোদিন আমরা শুনি নাই। এরা আস্তে আস্তে করে ওই নদীর ঘাটের মাঝিগুলা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া বসতে বসতে আল্লাহর ওলির সহবতে যাইয়া, আল্লাহর ওলির সান্নিধ্য পাইয়া সর্বপ্রথম নদীর ঘাটের মাঝিগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো সাই। অন্ধকার ঘরে বসি রজনী পোহাই, দয়াল রজনী পোহাই, তোমার হাতে মেষ কাটি, দয়াল তোমার হাতে মেষ কাটি, বাতি দেও জ্বালাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো ছাই। ছাই করিয়া প্রেম সাগরে দিবাইনি ভাষাই, ও দয়াল দিবাইনি ভাষাই, ওরে প্রেম সাগরে ডুবলে পরে জাতে জাত মিশাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো ছাই। খারাপ লাগছে বাবাজিরাম,
কারণ প্রেমের জগতে যখন আশেক ডুব দেয়, এখানে কোনো সৈয়দ সাহেব নাই, বুইয়া সাহেব নাই, শেখ সাহেব নাই, চৌধুরী সাহেব নাই, পাঠান সাহেব নাই। কবি বলতেছে প্রেম সাগরে ডুবলে পরে জাতে জাত মিশাই। কারণ মৌলার প্রেমে, নবীর প্রেমে, মুর্শিদের প্রেমে যারা ফানা হইয়া যায় গো, এখানে আর কোনো জাত বেজাত থাকে না। ঠিক না বেঠিক? সাই করিয়া প্রেম সাগরে দিবাইনি ভাষাই, প্রেম সাগরে ডুবলে পরে জাতে জাত মিশাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। বাজানো এ যুবক বন্ধুরা, আল্লাহর ওলি বাবা শাহজালালের স্নেহধন্যে যাইয়া নদীর ঘাটের মাঝিগুলা এরা কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। হইতে 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 দেখা যায় এই পাড়ার মধ্যে যত হিন্দু ছিল, যারা রাজা গরু গোবিন্দের বাড়ির কাজ করত, দাসের কাজ যারা করত, রাজা গরু গোবিন্দের দেখা যায় সত্যের সুশীতল ছায়ায় ইসলামের পতাকার নিচে আসতে শুরু করলো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কারামতি শক্তি দেখে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এক পর্যায়ে দেখা যায় মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়তেছে। বন্ধুরা আমার, এই এলাকা আবাদ করার সঙ্গে সঙ্গে 360 জনের এক একজনকে এক এক দিকে পাঠাইয়া দিলেন। তারা এক জায়গায় বসে থাকেন নাই, দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এক একজনকে এক এক দিকে পাঠাইয়া দিলেন। আপনাদের দোয়ার বরকতে আমি অধম গুনাহগার, বাংলাদেশ সহ বহির্বিশ্বে অনেক ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারতের সুযোগ হয়েছে। তবে বাংলাদেশে 360 আউলিয়ার মাজার শরীফ যখন জিয়ারত করতে বের হই, অনেকের জিয়ারত করেছি, অনেক সন্ধান এখনো হয়তো আমাদের অজানা। 360 আউলিয়ার মধ্য হতে আমি বেশ আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করার সুযোগ হয়েছে। তবে আমি আমার থিওরি দিয়ে দেখলাম যে আল্লাহর ওলিগণ 360 আউলিয়ার যারা যেখানে গিয়েছেন সবাই পাহাড়ের চূড়ার মধ্যে, উঁচু উঁচু জায়গার মধ্যে। আপনি এখনো সিলেটে যান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ গিয়ে দেখেন একটা উঁচু জায়গার মধ্যে। যদি এখন আধুনিক যুগে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যান, গিয়ে দেখবেন কতগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ঠিক না ঠিক? এরকম ভাবে আমি শাহসুন্দর রহমাতুল্লাহ আলাইহি সহ, চাশনিপীর রহমাতুল্লাহ আলাইহি সহ সিলেটের মধ্যে 360 আউলিয়ার যাদের মাজার শরীফ আমি জিয়ারত করতে গিয়েছি, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আল্লাহর ওলিগণের মাজার শরীফ উঁচু উঁচু জায়গার মধ্যে। প্রশ্ন হলো উঁচু উঁচু জায়গায় কেন? কারণ তারা যেই জায়গার মধ্যে গিয়ে চিল্লা করছেন ওই জায়গার মধ্যে কোনো মানুষ ভয়ে যাইত না, কোনো মানুষ ভয়ে যেত না। কারণ বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর ভয়ে এই জঙ্গলার উপরে, পাহাড়ের উপরে কোনো মানুষ ভয়ে যেত না। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, মুহসিন বান্দা যারা হয়, এরা কোনো বাঘ সিংহকে ভয় করে না, হিংস্র প্রাণীকে ভয় করে না, তারা ভয় করে শুধু রব্বুল আলামিনকে। কথা কোন ঠিক না ঠিক? তাদের অন্তরে শুধু আল্লাহর ভয় থাকে, তাদের অন্তরে কোরআনের মহব্বত থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন ব্যক্তিরা এরকমই হয়, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, শীতল হয়ে যায়। আর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের সামনে যখন কোরআনের আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ঈমান তাজা হয় এবং ওই মুমিনরা শুধুমাত্র তাদের রবের উপর নির্ভরশীল হয়, মৌলা পাকের দিকে নির্ভরশীল হয়। তারা আর কাউকে ভয় করে না, একমাত্র তারা মৌলার মুখাপেক্ষী হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, এই ধারাবাহিকতায় তাদের স্মৃতিচারণে, তাদের স্মৃতির দিকে শ্রদ্ধা রেখে স্টেপ বাই স্টেপ আস্তে 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 এই জামানার মধ্যে সুফি সাধকগণ, আল্লাহর ওলিগণ, তারা এক একজন এক এক দিকে গিয়ে তরিকতের মশাল উড়াইয়া এক একটা এলাকারে আবাদ করছেন। আজকে এখানে যার উদ্দেশ্যে আসলাম, শাহ সুফি হযরত খাজা মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর একজন মুমিন বান্দা ছিলেন, ভালো মানুষ ছিলেন। ওনার জীবন এবং কর্মটা আল্লাহ নবীর প্রেমে উৎসর্গিত হওয়ার কারণে আজকে এলাকাবাসীর শ্রদ্ধা ভক্তি ওনার প্রতি জাগ্রত হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাক্ষীর বদৌলতে
এই মুমিন বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে এই উসিলায় আজকে এখানে উরুস মুবারকের আয়োজন করা হয়েছে। ঠিক না ঠিক? আমাদের দেশে কিছু কিছু মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, এরা উরুস নাম শুনলে মনে করে এটা গান বাজনা ছাড়া আর কিচ্ছু না। উরুস নাম দিয়া আমরা মনে করি যে এখানে শুধু গান বাজনার আসর, কিন্তু আসলে কি গান বাজনার আসর না। উরুস এটা আগে বুঝতে হবে এটা কি। তাআররুজ থেকে উরুস, অর্থাৎ বরকত হাসিলের জন্য কোনো মুহসিন বান্দার স্মরণে যখন কোনো মাহফিল হয়, মাজলিস সাজানো হয়, তখন এটাকে বলা হয় উরুস, অর্থাৎ রুহানি ফায়েজ হাসিলের জন্য। যেমন আজকে মুর্তজা আলী রহমাতুল খাজা শাহসুবি মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন, আজকে কি আমরা ওনার রুহে সোয়াব পৌঁছাইতে আসছি নাকি ওনার রুহানি ফায়েজ হাসিল করতে আসছি? আমরা এখানে আসছি আল্লাহর ওলির রুহানি ফায়েজ হাসিলের জন্য। কারণ উনি যদি আমাদের উপর খুশি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিতে পারেন। আর ইসালে সওয়াব বলা হয় মৃত ব্যক্তির রুহের উপর সোয়াব পৌঁছানো। মৃত ব্যক্তির রুহের উপর সোয়াব পৌঁছানোকে বলা হয় ইসালে সওয়াব। যেমন আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, স্বজন মারা গেছেন, তাদেরকে সাধারণ কবরে শায়িত করছি। এলাকার গুরুস্থানে সাধারণ কবরে যাদেরকে শায়িত করা হয়, তাদের উদ্দেশ্যে যেই কবরবাসীর আত্মার মাগফিরাতে মাহফিল হয়, এটাকে বলা হয় ইসালে সোয়াব। কি বলা হয়? ইসালে সোয়াব, অর্থাৎ সোয়াব রেসানি। আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবার কবরকে মাফ করো, মার কবরকে মাফ করো, আমার বংশের মুর্দেগানদেরকে মাফ করো, তাদের কবরে সোয়াব দান করো। ঠিক না ঠিক? আর আল্লাহর ওলিদের বেলায় দোয়া হবে, আল্লাহ আমরা তো গুনাহগার, তোমার ওলির দরবারে হাজিরা দিয়েছি, আল্লাহ আমরা গুনাহগারের গুনার দিকে তাকাই না, তোমার ওলির রুহানি ফায়েজ আমাদেরকে দান করো। আল্লাহ তোমার ওলির রুহানি ফায়েজ আমাদেরকে দান করো, তোমার ওলির রুহুকে আমাদের উপর খুশি এবং রাজি রাখো। ভাইয়ের আমার, ওলি আল্লাহর স্মরণে যেটা মাহফিল হয় এটা হলো উরুস। আর বেহালা বাজনা দিয়ে যেই ভণ্ডামি হয়, এগুলোর সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। যেই স্টেজের মধ্যে উরুস নাম দিয়া নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করে, এটার মধ্যে শরীয়তের কোনো আদব থাকে না, এখানে কোনো তাজিম থাকে না, পবিত্রতা থাকে না, এটার বিরুদ্ধে আমরা সবাই। ঠিক না ঠিক? আর আজকে এই উরুস মোবারকের নাম দিয়ে এখানে দ্বীনি মাহফিল সাজানো হয়েছে, আলেম ওলামাগণ কোরআন সুন্নাহর বয়ান করছে। আপনারা কি এতে খুশি না বেজার? জোরে বলেন, এতে খুশি না বেজার? ভাইয়ের আমার, তাহলে আল্লাহর ওলিদের স্মরণে যেই মাহফিল হবে এটা হবে উরুস, আর সাধারণ কবরবাসীর স্মরণে যেই মাহফিল হয় এটা হবে ইসালে সওয়াব। এটা কি হবে? ইসালে সওয়াব, অর্থাৎ সোয়াব পৌঁছানোর জন্য যেই মাহফিল এটা হবে ইসালে সওয়াব। আর সোয়াব হাসিলের জন্য যেই মাহফিল হয় এটাকে বলা হয় উরুস। আর বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা ফিতনাতে যাবেন না। অনেক সময় দেখা যায় আমরা কিছু জানি না, বুঝি না, না যাই না একটা মানুষ সম্পর্কে তহমত দিয়ে দেই, না যাই না একটা মানুষের গীবত করে ফেলি। এখন মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন সফটওয়্যার বের হয়েছে, এআই একটা সফটওয়্যার আছে, এআই একটা সফটওয়্যার আছে। এই এআই সফটওয়্যার দিয়ে আপনি একটা মানুষ বসে আছেন, দেখবেন আপনারা নাচাইলে বটাস কইরা এআই সফটওয়্যার দিয়া এটা আপনারা সুন্দর করে নাচাই দিব, বোঝা যাইব যে আপনি নিজে নাচতেছেন। কিন্তু এটা সফটওয়্যারের সাহায্যে এমন কিছু মানুষের ব্রেইনের মধ্যে এমন কিছু বিবেক বুদ্ধি আল্লাহ দান করেছে, এটার দ্বারাতে দেখা যায় একটা মানুষ স্থির চিত্র, একটা ছবিকে এরা নাচাই নিতে পারে, হাঁটাই নিতে পারে। তো এই জন্য ভাইয়ার আমার, এই সমস্ত গীবত থেকে, পরনিন্দা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, ওয়াজ মাহফিল এটা কোনো সাধারণ মাহফিল না, এটা বরকতের মাহফিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যারা এখানে বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষের ওযু নাই। আপনারা আমার কথায় রাগ করতে পারেন যে হুজুর আমরা শরম দিল, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষ আপনাদের ওযু নাই, আপনারা ওযু ছাড়া মাহফিলে আসছেন। আর আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, আমরা মুসলমানের সন্তান, আপনাদেরকে বিনয়ের সহিত আমি বলবো, মাহফিলে যখন আসব, আমরা যখন ইসলামিক কোনো প্রোগ্রামে আসব, আমরা ওযু সহকারে মাথায় একটা টুপি দিয়ে আসব। আজকে অনেকের মাথায় টুপি নাই, আপনারা শার্ট পরেন, প্যান্ট পরেন, গেঞ্জি পরেন, সমস্যা নাই,
কিন্তু নবীর সুন্নত একটা টুপি যদি মাথার মধ্যে থাকতো মাহফিলের পরিবেশটা আরো সুন্দর দেখাইতো, ঠিক না? আপনারা বলেন ঠিক না? তাহলে আমি আজকের মাহফিলের শিক্ষা হবে, আমরা আগামী দিন যেই মাহফিলে বসবো আমরা অজু সহকারে মাথায় টুপি পরিধান করে নবীর বাগানে বসবো। তখন দেখবেন এই বাগানের ফুলগুলাকে দেখতে সুন্দর লাগবে। আর আপনারা এখন যারা বসছেন, কিছু ফুল ফুটছে আর কিছু কিছু ফুল যেমন ঝরে আছে, তা আমি চাই আমরা যেন কেউ ঝরে না যাই। আমরা ভবিষ্যতে আমাদের মাথার মধ্যে টুপি পরিধান করে অজু সহকারে আমরা নবীর বাগানে প্রবেশ করব। ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা কি আমার কথা রাগ করছেন? তো আল্লাহর অলিগণ এই দেশে আইসা তারা কি কোনো অসামাজিক কাজকর্ম করছেন? আল্লাহর অলিগণ এই দেশ আবাদ করেছেন, আল্লাহর অলিগণ এই দেশে ইসলামের মশাল উড়িয়েছেন। আর তাদের স্মৃতি ধারণ করে আমরা আজও পর্যন্ত এই ইসলামের অনুশাসনগুলা আমরা প্রচার প্রসার করতে পারতেছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই অলিগণ যদি জমিনে না থাকতেন, একটাবার ভাইবা দেখেন, আমি আপনি সকাল সন্ধ্যা যেই পাপ করি, অপরাধ করি, আমাদের পাপের কারণে যদি একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা সমাজে দেখাতে পারতাম না, ঠিক না বেঠিক? সকলের বেলায় বলতেছি, আমরা এমন কিছু পাপ করি, এমন কিছু অপরাধ করি, আমাদের একটা পাপ যদি খালি প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখ আমরা সমাজে দেখাতে পারতাম না। কিন্তু এতগুলা অন্যায় অত্যাচার করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছেন, একমাত্র এই জমিনে আল্লাহর অলিগণের বিচরণ আছে বিধায়। এই যে প্যান্ডেলটা করছেন, এটার খুঁটি আসেনি? খুঁটি ছাড়া প্যান্ডেলটা টিকবো? দেখেন এটারে টিকাইতে গিয়া কতগুলা বাঁশ লাগছে, কতগুলা পিলার দিতে হইছে, কতগুলা কাপড় দিতে হইছে, তারপরে একটা সুন্দর চালের মতো দেয়া হইছে, আমাদের একটা সুন্দর পরিবেশ হইছে। তো আমরা তো অনেকে মনে করি যে আসমানটা তো শূন্য জুল্লা রইছে, এটার মনে কোনো পিলার নাই। কিন্তু বাবারে, জাহিরি চোখ দিয়ে আসমানের পিলার দেখা যায় না, অন্তর চক্ষু দিয়ে তাকান, তখন দেখবেন আসমানটাও খুঁটির উপর নির্ভরশীল। এই আসমানেরও খুঁটি আছে, আসমানের খুঁটি হলেন আল্লাহর অলিগণ। আল্লাহর অলিগণ, নেককার সালেহীন বান্দারা, এরা হচ্ছে আসমানের খুঁটি। আর না হলে এই জমিনে আমি আপনি যেই অন্যায় অত্যাচার পাপ করি, আমাদের পাপের কারণে জমিন কবেই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। বাবাজির আমার, কষ্ট হয়েছে আপনাদের? তো অনেকেই ভাবতে পারেন যে হুজুর আপনি তো গজল কম গাইছেন, কারণ আমি দেখলাম আমার ভাগিনা একটু আগে যে আলোচনা করলেন অনেকগুলা নবীর শান গাইছে। তো চিন্তা করলাম যে কিছু বাস্তবমুখী কথা যদি আপনাদেরকে না শোনাই তাহলে আপনারা বুঝবেন কি। এই জন্য ভাইয়ার আমার, আজকে আমি শানটা একটু কম গাইছি, আলোচনাটা একটু বেশি করছি। তাতে কি আপনাদের কষ্ট হয়েছে? তো আমার আলোচনার মূল বিষয় কি, যে মুমিনদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুমিন বলে গণ্য করেছেন, এই মুমিন ব্যক্তিদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাদের অন্তরে কোরআনের মহব্বত থাকবে, নবীর মহব্বত থাকবে। আর এই প্রেম ভালোবাসা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা আল্লাহর ওলি হতে চাই না? কথা বলেন চাই না? কারা কারা আল্লাহর ওলি হতে চাই, বন্ধু হতে চাই? দুই হাত উঁচু করে দেখাই দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। যাক আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম মানুষ নিয়ে আরো কমে, এখন দেখতেছি যে না, নবীর প্রেমিক গুলো আস্তে আস্তে বাড়তেছে। কথা কোন ঠিক না বেঠিক? তো যাক আলহামদুলিল্লাহ। জি, এখন প্রশ্ন হলো যে আল্লাহর ওলির স্মরণে যে এই মাহফিল হচ্ছে, এটা হওয়া থেকে আমরা খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? তো আমি দেখতেছি আইসা যে 63 বছর যাবত এই মাহফিল। তো আমি চিন্তা করলাম যে আমার জন্মের বহু আগে থেকে চলমান।
আমার জন্ম হয়েছে 84-এ আমার জন্ম 84-তে। তো চিন্তা করেন এই মাহফিলটা কত বছর আগের থেকে চলমান। তো আমি দেখতেছি যে 63 বছর যাবৎ এই মাহফিলটা হইল। বাবারে, যারা এই মাহফিলটা শুরু করে গেছে আজকে মনে হয় অনেকের হাড্ডি মাংস নাই, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আবার কেউ কেউ হয়তো আছেন। তো বাবাজি প্রকাশ করছি আমি, আলহামদুলিল্লাহ, আমার থেকে এটা প্রকাশ হয়েছে, আপনার থেকে প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাবাজি, তো আমরা আগামী বছর এই ওরস মাহফিল আবার জাঁকজমকপূর্ণভাবে করতে চাই। সবাই রাজি আছেন তো? তাহলে আপনারা এখানে বলেন, আমি একটা পরীক্ষা নিতে চাই, কারা কারা আমার মতো বাবা হারাই এতিম? বাবা নাই কার কার? একটু হাত তুলেন তো। বাবা নাই কার কার? কার ঘরে বাবা নাই? হাতটা নামান। এখন একটু হাত তুলেন তো, কার কার মা দুনিয়াতে নাই? মা নাই কার কার? একটু হাত তুলেন তো। হাত নামান বাজান। এখন আমি আরেকটু কষ্ট দেব, কার কার মাও নাই বাবাও নাই? এতিম সন্তানগুলা কারা? মা হারা বাবা হারা এতিম, মা নাই বাপ নাই। আল্লাহু আকবার, হাত নামান। এই সমাজের মধ্যে আমি আগেও বলেছি 3 কিসিমের এতিম। এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম যার মাও নাই বাবাও নাই। এরা সর্বহারা এতিম। আপনারা হাত তুলছেন অনেকেই, আর মনে মনে ভাবতেছেন, আহারে আজগা যদি আব্বা থাকতো, আজগা যদি আম্মা থাকতো, কত হাজার হাজার টাকা খরচ করতাম, কত মজার মজার খাওয়ান না দিতাম। এইরকমটা অনেকেই ভাবে। আর এই সন্তানগুলা এখন এই চোখ বন্ধ করলেই বাবার স্মৃতির কথা মনে হয়, মার স্মৃতির কথা মনে হয়। হয়নিও বাজান? এতিম যারা আছেন, আপনার মা বাবার কথা মনে হয়নি? কত আদর কইরা মা খাওয়াইছে, কত আদর কইরা বাবা মুখটার মাঝে খাওয়ানটা দিছে, মা কত সুন্দর করে রাইন্দা খাওয়াইছে। আজকে এই মহব্বতের মা অন্ধকার কবরে। বাজান, আমিও বাবা হারাই এতিম। আজকে 26 বছরের উপরে আমি আমার বাবার মুখ দেখি না। 26টা বছরের উপর হয়ে গেল বাবার মুখ দেখি না। সেই 1998 ইংরেজিতে বাবার মুখ হারিয়েছিলাম। আজও পর্যন্ত এই ফিল করতেছি, যাহ যদি আজকে আব্বা থাকতো, আমরা 4টা ভাই 2টা বোন, আমাদেরকে দেখলে কত খুশি হইতো। সবাই হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত, কত খুশি হইতো। কিন্তু আজ 1000টা চেষ্টা করলো আর ওই বাবারে খুঁজে পাবো না। আমার আম্মা এখনো দুনিয়াতে আছেন, শারীরিক একটু অসুস্থ। এরপরও বাজান, একটা দিন যদি টেলিফোনে খবর না লই, আম্মার মনটা খারাপ হয়ে যায়। আম্মা কো তোমরা যেখানেই থাকো অন্তত ডেইলি একবার খবরটা লইও। একদিন যদি ফোন দিতে দেরি হয়, তাহলে 3 দিন লাগে আমার আম্মার গুসা ভাঙ্গাইতে, কারণ ফোনটা দিছি না কেরে। তো এই জন্য শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঘুমায় না। বাবারে, আজকে হয়তো মা আছে বাবা আছে অনেকে বুঝি না। এই 2টা বন্ধু যেদিন হারিয়ে যাবে, এই দিন সন্তান হারে হারে টের পাইবা যে মা বাবা যে কেমন রত্ন ছিল, কেমন সম্পদ ছিল। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ওই মা বাবার হায়াতের জন্য, যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য, আর যাদের মা বাবা আছে, ওই মা বাবার হায়াতের জন্য আগামী উরুস মাহফিলটাকে সুন্দর করতে হবে। বন্ধু, যার বংশে করছে দান, সেই জানে দানের বিধান। আপনাদের বংশপুরীরা হয়তো দান করেছে, দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। আমি বিদায় বেরাম, আপনাদেরকে কষ্ট দিতে চাই না বাজান। দেন বাগে না দেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। পাপ করতে করতে এই পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায় বাজান আমার। দেখবেন কাঁচি যখন ঘরে রাখা হয়, কেচি যখন ঘরে রাখা হয়, 2 দিন 3 দিন কাজ না করলে দেখবেন এটার মধ্যে মরিচা ধরে যায়। ঠিক তদ্রূপ ভাবে
কালবের মধ্যে জিকির যদি না থাকে, গুনাহ করতে করতে এই কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর অন্ধকার কালবকে যদি জিন্দা করতে হয়, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হয়। কারণ লৌহের জং দূর করতে যেমন হাতুড়ির প্রয়োজন হয়, ঠিক তদ্রূপভাবে কালবের ময়লা দূর করতে হলে আল্লাহ নামের জিকির দিতে হয়। তাইলে বলুন সবাই আল্লাহর জিকির করতে চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জিকির এমন একটা ফজিলতময় আমল। আল্লাহ পাকের জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কালব নূরান্বিত হয়, জিকির করলে দিল প্রসারিত হয়। তাইলে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু জোরে সোরে আওয়াজ দিয়া, বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে একটু জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা সবাই সামনে পিছনে মধ্যখানে সবাই মিলে উচ্চস্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলাধীন বিলঘর পূর্বপাড়া দরবারি মোহাম্মদিয়া নেজামিয়া চিশতিয়া আল কাদরিয়া ফাহিমিয়া দরবার শরীফ সংলগ্ন শাহ সুফি হজরত খাজা মুর্তজা আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে 63তম বার্ষিক নোরানি ওরস মোবারক 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি অত্র দরবার শরীফের সাজ্জাদানুশীন পীরে তরিকত আলহাজ হজরত নিয়ামতুল্লাহ শফি চিশতি সাহিব, আজকের প্রধান অতিথি কসবা উপজেলার কৃতি সন্তান আশিক রসুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিন আহমেদ দুলাল সাহিব, আজকের সম্মানিত প্রধান বক্তা পুরকুল গৌসিয়া হাবিবিয়া দরবার শরীফের পীরে তরিকত রাহনুমাই শরিয়ত মুজাহিদ আহলে সুন্নাত শাহ সুফি ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব মদ্দাজিল্লাহুল আলিম, এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে নবী প্রেমের শান দিয়ে আপনাদের হৃদয় কেড়ে নিয়েছেন, আমার অত্যন্ত স্নেহাস্পদ হজরত মাওলানা হাফিজ রায়হান জালালি আশিক সাহিব মদ্দাজিল্লাহুল আলিম। আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুর রহমান চিশতি সাহিব। বিশেষ করে মাহফিল উপস্থাপনায় যিনারা রয়েছেন, মঞ্চে আসীন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানুশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। বাবাজির আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করি। মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব হুজুর আমাদের সঙ্গে নিয়ে মোনাজাত পরিচালনা করবেন। শেষ মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান খুলে বলি আমিন। ভাইয়ের আমার, এই পৃথিবীতে রব্বুল ইজ্জত যত জাতি সৃষ্টি করেছেন, এর মধ্যে 2টা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল রূপে মর্যাদান্বিত করেছেন। এরই মধ্যে একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই 2টা জাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। তাছাড়া পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা সৃষ্টির এই অপরূপ নিয়ামতগুলা জিন ইনসানের উপকারে আল্লাহ তাআলা দান করেছেন। ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ আমাদের গৃহপালিত পশু পাখি, হাঁস, মুরগ, দুম্বা, ভেড়া, ছাগল, এগুলার সৃষ্টিকর্তাকে বলেন, সৃষ্টিকর্তাকে। উপকারে আসে কাদের? আমাদের। উপকারে আসে আমাদের। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অথচ উপকারে আসে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে সব কিছু দিয়েছেন, যাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। কিন্তু কর্ম অনুসারে ইবাদতের মাধ্যমে কেউ হয় মুমিন,
আবার কেউ হয়ে যায় মুনাফিক। কথা বলেন ঠিক কি না? কর্ম অনুসারে কেউ মুমিন হয়, কেউ মুনাফিক হয়। মুনাফিক যারা, এরা আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, এরা ইসলামের অনুশাসন থেকে দূরে থাকে। এই জন্য তাদেরকে রব্বুল ইজ্জত পছন্দ করেন না। আর যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করে, যারা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মান্য করে চলে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে বন্ধুরূপে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না?